তো আমি আমার ভীষণ মন খারাপ লাগছে, কারণ অ্যাট দ্য ফার্স্ট টাইম এবার ও আমার কাছে নাই, মানে আমাকে ফেলে সে অন্য কোথাও বাইরে থাকবে, এটা ভাবতে আমার কেমন জানি কষ্ট লাগছে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালোই আছো। ছুটির দিন তো একটু লেট করে ঘুম থেকে উঠেছি, এখন প্রায় 1:30টার মধ্যে বেজে আছে। তো ঘুম থেকে উঠে যথারীতি ছাদে চলে গিয়েছিলাম। তো ছাদে যাওয়ার আগে ফ্রেশ হয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে একটু ছাদে গিয়েছিলাম। ছাদে গিয়ে ফুল তুলে এনেছি, দেখো ফুলের একটা সুন্দর করে থালা সাজিয়েছে, এটা হচ্ছে আমার গোবিন্দর পূজা হবে এটা দিয়ে। তো সকাল সকাল ছাদে উঠে ফুল দেখে ভীষণ ভালো লাগে, তাই আগে ফুল তোলার কাজটা করে নিলাম। এখন রুটি করবো, রুটি করে চা খাবো। আসলে কি বলো তো, একটু ছুটির দিন তো, তাই তাড়াতাড়ি উঠার অভ্যাসটা চলে গেছে। দীর্ঘ 10 দিনে সরকারি ছুটিতে এখন আমাদের বাংলাদেশ, সবাই যার যার মতো ঘুরতে যাচ্ছে, ঘোরার প্ল্যান করছে। আমার কিন্তু এখন অবধি কোনো প্ল্যান নেই, কারণ আমার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না। গতকালকে থেকে এই চোখটাতে খুব ব্যথা হচ্ছে, ব্যথা করতে করতে ফুলেও গেছে। তো শরীর খারাপ নিয়ে তো আর ঘুরতে যাওয়া যায় না, তাই ভাবলাম তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করি। ঘুরতে যাওয়ার এখনও কোনো প্ল্যান হয়নি, যদি প্ল্যান হয় সেটা তোমরা দেখবে। সুন্দর করে থালাটা সাজিয়ে নিলাম, এখন চা খাবো, তারপরে ব্লগটা তো শুরু করলাম। তো কী কী করতে পারি সেটা তোমরা দেখবে, সাথে থাকবে, আশা করি ভালো লাগবে। এখন রান্নাঘরে চলে আসলাম, আর এসে রুটিটা সেঁকে নিচ্ছি। একদিকে রুটি সেঁকতে দিচ্ছি, আর একদিকে হচ্ছে আমার মেয়ের জন্য দুধ গরমে বসিয়েছি, কারণ সে দুধ দিয়ে কর্নফ্লেক্স খাবার, আমরা রুটি দিয়ে চা খেয়ে নেব। সকালে আমরা চেষ্টা করি খাবারে একটু ভারী খাবার রাখতে, কারণ হচ্ছে রাতে ভাত খাওয়ার পর অনেকটা লম্বা টাইম গ্যাপ চলে যায় যে আমরা না খেয়ে থাকি। তো সকালে একটু ভারী খাবার খেলে শরীরের জন্য ভালো, না হলে একটু অ্যাসিডিটির প্রবলেম হয়। আজকে হচ্ছে শুক্রবার, শুক্রবার ছুটির দিন, সবার ছুটি, তাই আমার আজকে রান্নার ছুটি। বর কী করেছে, আজকে গোবিন্দাস রেস্টুরেন্টে গিয়ে খাবার কিনে নিয়ে এসেছে। আসলে আজকে হচ্ছে শুক্রবার, আর শুক্রবার আমরা নিরামিষ খাই। নিরামিষ খাই বলতে আমার বরের নিরামিষ আর আমার মা নিরামিষ, ওরা দুজন নিরামিষ খাই, তার জন্য আমিও নিরামিষ খাই। তো অনেকে বলতে শুনি নিরামিষ খাওয়া যায় না, আসলে এটা একদমই নয়। যে কোনো খাবারে যদি ভালোভাবে রান্না করা যায় তাহলে কিন্তু সব খাবারে খাওয়া যায়। তো নিরামিষ খেতে আমার কোনো সমস্যা হয় না, কারণ খাবারটা সুস্বাদু হলেই হয়। তো দেখো আজকে আমার মেনুতে কী রয়েছে, এখানে রয়েছে ফ্রাইড রাইস, তবে এটা হচ্ছে নিরামিষ। নিরামিষ এটাকে সবজি পোলাওও বলা যায়। তার সাথে রয়েছে একটা বেগুনি, আর তার সাথে তরকারিও রয়েছে। কী তরকারি রয়েছে দেখো, একটা হচ্ছে পনিরের তরকারি, আর একটা হচ্ছে পাঁচমিশালি একটা সবজি। প্রথমে আমি ঢেলে নিলাম, তো প্রথমে বেগুনিটা দিয়েই শুরু করলাম। বেগুনিটা বেশ মুচমুচে এবং দারুণ সুস্বাদু ছিল খেতে। আর পনিরটা খেয়ে তো আমি মুগ্ধই হলাম, এতটাই টেস্টি, মানে একদম তুলতুলে নরমে বলা যায়, ঘরে বানানো পনির যেরকম হয় ঠিক সেরকমটাই পনিরটা ছিল। তো এটা টেস্ট করার পরে আমি পাঁচমিশালি সবজিটা নিলাম, ওটা বড়া দিয়ে একটা সবজি করেছে, এতটাই টেস্টি হয়েছে, একদম মুখে লেগে থাকার মতো। সবকটা খাবারই আমি টেস্ট করলাম, আর খাবারের মানটা কিন্তু দারুণ ছিল। সন্ধ্যা হয়ে গেছে, আর আমি এখন চলে আসলাম ঠাকুরকে একটু পুজো দিতে। প্রথমে ধূপবাতিটা জ্বালিয়ে দিচ্ছি, তো ধূপবাতি দেওয়ার পরে আমি পুজোটা দিয়ে নেব। গুরুদেব মহেশ্বর, এইমাত্র পুজো দেওয়া কমপ্লিট করে উঠলাম। প্রতিদিন কী হয় বলো তো, পুজো দেওয়া শেষ করতে না করতে আমার মাথার মধ্যে একটা চাপ আসে, চাপটা থাকে আর কি, মেয়েকে তাড়াতাড়ি পড়তে বসানো, কারণ পুজো দিয়ে উঠতে উঠতে এখন 7টার পর হয়ে যায়। কিন্তু আজকে কোনো চাপ নেই, কোনো তাড়া নেই। দেখো আমার পুরো ঘর খালি, কোনো লোকও নেই, আমি একদম একা একাই এখন। একা বলতে আমরা দুজনে আছে, আমি আর আমার হাজব্যান্ড। তো হাজব্যান্ড একটু বাজারে গেছে, কারণ কালকে যেহেতু কোরবানির ঈদ, তো কিছু বাজার করতে হবে, সে ওটা করতে গেছে। এখন ঘরে বলতে গেলে আমি একদম একা, মানে টাইমটা কীভাবে পাস করবো আমি এটাই বুঝতে পারছি না। আসলে আমার মেয়ে বাসায় নাই, সে একটু ওর কাম্মার বাড়ি গেছে। কাম্মা বলতে আমার ছোটো বোন, তো সে ওখানে গেছে আমার মা আমার বড় বোনের সাথে। তো আমি আমার ভীষণ মন খারাপ লাগছে, কারণ অ্যাট দ্য ফার্স্ট টাইম এবার ও আমার কাছে নাই, মানে আমাকে ফেলে সে অন্য কোথাও বাইরে থাকবে, এটা ভাবতে আমার কেমন জানি কষ্ট লাগছে। ওর বয়স 7 চলছে আর কি, 7 বছরের মধ্যে এটাই প্রথমবার যে আমাকে ফেলে সে কোথাও গেছে। এর আগে একবার হয়েছিল, ওকে ছাড়া আমাকে থাকতে হয়েছিল, সেটা একটা অসুখের কারণে। তো আমার একটু থাইরয়েডের প্রবলেম আছে, সেজন্য আমাকে রেডিওআয়োডিন থেরাপি নিতে হয়েছিল। তো থেরাপিটা নিলে কি হয় বলো তো, থেরাপিটা নিলে 15 দিন মানে আলাদা রুমে থাকতে হয়, যে রুমে কেউই যেতে পারে না। তো সে তখন খুব ছোট ছিল, তখন একবার ওকে ছাড়া আমি থেকেছি। তখনও অতটা খারাপ লাগেনি, কারণ হচ্ছে ওকে ছাড়া থাকলেও আমরা একটা বাসার মধ্যে থেকেছি, শুধু রুমটা জাস্ট আলাদা ছিল, আমার একটা রুম ওর একটা রুম এরকম হয়েছিল। এবারে প্রথমবার তাকে ফেলে আমি থাকছি, আমার না ভীষণ ভীষণ কষ্ট লাগছে। 7 বছরের মধ্যে এবারে প্রথমবার সে আমাকে ফেলে গেছে। আসলে আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু আমার শরীর খুব একটা ভালো লাগছিল না বলে আমি জার্নিটা করতে পারছিলাম না, তাই যাওয়া হয়নি। একদিন থাকবে, থেকে চলে আসবে। তো এখন আমি মোটামুটি পুরোটাই ব্যাখ্যান, আমার একদম টাইম যাচ্ছেই না। এখন 7:30 বেজেছে, কখন যে রাত্রে শেষ হবে আমার একদম অস্থির লাগছে, ভালো লাগছে না। তাই ভাবলাম তোমাদের সাথে একটা কথা বলি।
ভিডিওটা সকাল থেকে শুরু করেছিলাম, কিন্তু ও চলে যাওয়ার পর আমি কি ভিডিও করব, আমার ভিডিও করতেও আর ইচ্ছে হচ্ছিল না, তাই ছোটোখাটো ক্লিপস কিছু নিয়েছি, ওগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। সাথে থাকো, দেখি আর কি দেখাতে পারি। তো এখন চলে আসলাম রান্নাঘরে, ভাত রান্না করব। তরকারি দুপুরে যা এনেছিল আমরা অল্প খেয়েছি, আর অল্প রয়ে গেছে, ওগুলো দিয়ে আমাদের দুজনের হয়ে যাবে। অল্প করে ভাত রান্না করতে হবে। এখন 9টা বেজে গেছে। চা খেয়েছি, এখনও দেখো চায়ের কাপগুলো ধুই নেই। যে আমরা চা খেয়েছিলাম সন্ধ্যার আগে, এখন 9টা বেজে গেছে, এখনও চায়ের কাপগুলো ধোয়া হয়নি। আসলে ও মেয়ে নাই, তো আমার মাও নাই, মেয়েও নাই, তো আমার এখানে ভালোই লাগছে না, কাজ করতে ইচ্ছে হচ্ছিল না, টিভিও দেখি না, এমনি বসেছিলাম বেকার বেকার। তো এখন যেহেতু 9টা বেজে গেছে, ভাত দুটো তো খেতে হবে, তাই চলে আসলাম এখন ভাত রান্না করতে। তো ভাতটা একটু রান্না করে নিই। হাজব্যান্ড এখন বাজার থেকে চলে এসেছে, আমি রান্না করেছিলাম, সে এসে বেল দিল, আর গিয়ে দেখলাম সে এসছে। তো অনেক কিছুই বাজার করে নিয়ে এসছে, দেখা যাক এখন একটু দেখি, আমিও দেখি, তোমরাও দেখো সে কী কী বাজার করেছে। প্রচুর বিস্কিট নিয়ে এসছে। ওকে জিজ্ঞেস করলাম যে এত বিস্কিট কেন, সে বললো দোকান বন্ধ হয়ে গেলে কোথা থেকে আনবো। তো দেখো কতগুলো বিস্কিট। আর একটা চানাচুর এনেছি, কারণ আমার মেয়ে চানাচুর প্রতিদিন একটু একটু খায়, তার এটা খুবই পছন্দের, তাকে প্রতিদিন অল্প করে চানাচুর খেতে হয়, ওর জন্য এই চানাচুর আনা। আর মেয়ের প্রধান খাবার যেটা কর্নফ্লেক্স, কর্নফ্লেক্স ছাড়া আমার মেয়ের চলে না, প্রতিদিন সকালেও কর্নফ্লেক্স চাই, কিছুই খায় না, ওকে দুধ দিয়ে কর্নফ্লেক্স চাই আমি দিই, তার জন্য কর্নফ্লেক্স নিয়ে এসছে। আর এখানে পুজোর জন্য আম আনা হয়েছে, কি আম যায় না, আমি অত আমদাম চিনি না, পুজোর জন্য কিছু আম এনেছে। আর এখানে ডিমও আছে। চিপস আমার ভীষণ পছন্দের, সবসময় মিস্টার টুইস্ট চিপস খেতে ভালো লাগে, তার জন্য এটা আমার জন্যই এনেছে। এখানে একটা পাউরুটি আর ইস্ট বেকারও এনেছে। এটা ছাড়াও আরও কিছু জিনিস এনেছে। আসলে আজকে মুদি দোকানের বাজারও এসছে, কারণ কালকে কোরবান, তো দোকান হয়তো বন্ধ হয়ে যাবে, তো মুদির বাজারগুলো আমি আগেই গুছিয়ে নিয়েছি, এখন এগুলো একটু গুছাবো। তো ফ্রেন্ডস, ভিডিওটা আর বড় করছি না, আসলে কী ভিডিও করবো আমি আজকে বুঝতে পারছি না, কারণ আমার কণ্ঠ একটা ভালো নেই, মেয়েটা নেই, তো সেই জন্য। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, জানি না তোমাদের কেমন লাগলো। যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেল বা পেজে নতুন, এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করো নাই, ফলো করো নাই, তারা একটু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে, পেজটাকে ফলো করে দেবে। খুব শীঘ্রই আবার একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।